মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। এই যে ডক্টর ইউনূসের জন্য ইতিহাস হতো, মানুষের মুখে মুখে থাকতো যে ডক্টর ইউনূস এটা করে গেছে, এই ধরনের কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন? কিংবা আপনারা জনপ্রশাসন, আপনারা যদি দেখতেন যে না ইউনূস সাহেবের কাছে গেলে নাগরিক হিসেবে আমরা যে নাগরিক মর্যাদার জন্য লড়াই করেছি, বৈষম্য নিরসনের জন্য, যে আপনি ইউনো অফিসে যাচ্ছেন একজন নাগরিক হিসেবে, এসিল্যান্ডের কাছে যাচ্ছেন, আপনি একটু সম্মানের সহিত তার কাছে বিহেভ পাচ্ছেন। আপনার আম পাবলিকের পাত্তা আছে ইউনো কিংবা এসিল্যান্ডের কাছে, মেম্বার চেয়ারম্যানদের পাত্তা নেই, যদিও তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি। তাহলে আমরা যদি দেখতাম যে এই জনপ্রশাসনকে জনবান্ধব করা হয়েছে, যে প্রকৃত অর্থে যে তারা প্রজাতন্ত্রের সেবক, সেটাকে ইউনূস সরকার এসে একটা বিশাল চেঞ্জ করেছে। মানুষ সন্তুষ্ট তো না, থানা পুলিশের দায়িত্ব এখন ভয় নেই, থানা পুলিশে, ইউনো অফিসে, ভূমি অফিসে এখন দালাল নাই, এখন ঘুষখোর নাই। এই ধরনের কোন পরিবর্তন হয়েছে? আরো বেশি হয়েছে। তো মানুষ যে আমরা গত 1 বছর ধরে যে সংস্কারের জন্য চিল্লাইলাম, পত্র পত্রিকায়, টক শোতে কত ধরনের গলাবাজি, লেখালেখি, সংস্কারটা 1 বছর কি হয়েছে আপনারা লক্ষ্য করছেন? কিছু হয়নি। খুবই আমরা যেটা বলে 1 বছর পরে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, এই রকমের একজন বিশ্ব বরেণ্য পণ্ডিত মানুষ, যার গ্রামীণ ব্যাংকের ফর্মুলায় দারিদ্র দূরীকরণের আপনার ক্রাইটেরিয়া এসে নোবেল পেল শান্তিতে, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রের দারিদ্র দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তার কি শক্ত পদক্ষেপ দেখেছেন? বরঞ্চ বাংলাদেশের ইতিহাসে বোধহয় সবচেয়ে জনসমর্থিত একটা সরকার এবং সবচেয়ে দুর্বল সরকার, যারা ফেসবুকের সাইবার সন্ত্রাসীদের হুমকিতে পুলিশের প্রশাসনের কর্তাদের রদবদল করে, বিভিন্ন মানুষকে গ্রেফতার করে, ডিজিটাল মব, অফলাইন মবের কারণে বিভিন্ন মানুষকে মামলার আসামি করছে, গ্রেফতার করছে, হয়রানি করছে। এইটাকে আমরা এই ধরনের একটা সরকারের দ্বারা চেয়েছিলাম। তো আজকে এই যে আপনারা হেডলাইনে যে আলোচনা করেছেন, এটা খুব প্রাসঙ্গিক ছিল। ধরেন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যারা সিভিল সোসাইটির লোক থাকে, তারা অনেক বিশেষজ্ঞ, তারা বারবার বলছিল বাংলাদেশের মতো এই ওভার পপুলেটেড কান্ট্রি, এটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করা দরকার, শক্তিশালী করা দরকার, তাদেরকে ক্ষমতায়ন করা দরকার। 1 বছরে এই সরকার আসলো, তা এটা দামি নির্বাচন, বিতর্কিত নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, তাদেরকে আপনার পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন বিভিন্ন প্রতিনিধিদেরকে স্যাক করলো। স্যাক করার পরে এই যে একটা বিশাল পরিসর, আপনারা মেম্বারই আছেন 55,000 প্রায়, লোকাল প্রতিনিধি মোট মিলে 60,000 প্রতিনিধি। তাহলে এই 1 বছরে এটা কি বলবেন, ব্যাকুল সরকার বলবেন না আহম্মক সরকার বলবেন? 1 বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি নেই। চালাচ্ছে কে? ইউনোরা, ডিসিরা। তাই তো জেলা পরিষদ চালাচ্ছে, পৌরসভা চালাচ্ছে, আপনার ইউনিয়ন অনেক জায়গায় চালাচ্ছে, সহকারী ভূমি কমিশনার আবার দেখা যায় সেই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে। এইখানে এই যে মানুষের যে আপনার বলে জন্ম সম্পত্তি, বিভিন্ন ধরনের সনদ, ওয়ারিশনামা, এই সমস্ত বিষয়গুলো এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা 6 মাস যায়, 1 বছর সে কিছু চিনে। এবং লোকাল আপনারা মেম্বার চেয়ারম্যানরা একটা সমস্যা, যেভাবে সবার কাঁধে হাত দিয়ে, 2 জনকে 2 একটা থাপ্পড় দিয়ে একটা মীমাংসা করে দিতে পারেন, এই যে কি ওনারা পারবে? তাহলে 1 বছর ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই, এই নিয়ে কেউ কথা বলে নাই।